সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন গরুর গোস্ত অনেক সুন্দর পরিষ্কার করা হচ্ছে, রান পরিষ্কার করা হচ্ছে, কাটা হচ্ছে, কিভাবে কাটা হয় তুলে ধরেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের এখানে এইভাবে দোকানদারি করা হয়, সানের পারে চট পেড়ে এইভাবেই দোকানে মিষ্টি কাটা হয়। সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে গরুর গোস্ত কাটা হচ্ছে কি না ষাট। এটা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, এই যে এটা কাটছেন এটা কত করে কেজি? এটা কি গরুর গোস্ত? 350 টাকা কেজি 60 বাইরে বলে। আচ্ছা আচ্ছা, 350 টাকা কেজি না? 350 টাকা কেজি ভাই এটা তো ছোট ছোট কাটছেন, এটা কিসে হালিমের মধ্যে যাবে বা ও বাসা বাড়িতেও খাই, হালিমও যায়। হালিমের মধ্যে এই যে আপনার ডাইলের সাথে রান্না হ্যাঁ, করে ডালের সাথে রান্না করে খাতি হাই টেস্ট। আচ্ছা আচ্ছা, ভালোই লাগে, খারাপ ভালো লাগে ভাই। তো গরুর তো গোস্ত থেকেই ছাটি গোস্ত হ্যাঁ, বাদ 60 যায়। হয়। তো সম্মানিত দর্শক এতক্ষণ দেখালাম ষাটের গোশ। আপনারা হালিম খান, যে গরুর হালিম বানানো হয়, যে গরুর গোস্ত থেকে যে ষাট মাঠ দিয়ে হালিম বানাই, এটা বানাই তা এটাই কাটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন যে আপনারা হালিম খান, এই হালিমের গোশটা এই গোশ দিয়ে হালিম বানানো হয়। তো ভাই একটা গরু কয় কেজি হয়? 4-5 কেজি। 4-5 কেজি হয়। তো আপনাদের কি হালিমালারা কেউ আসে, এসে নিয়ে যায়? হ্যাঁ, নিয়ে যায়। নিয়ে যায় না? আচ্ছা আচ্ছা। আর এমনি বাসা বাড়িতে খাওয়ার জন্য যদি কেউ 1 কেজি নেয়, তাও বেশি। 1 কেজি তাহলে কত নেন? 350, 300। 350 টাকা। আচ্ছা আচ্ছা। সম্মানিত দর্শক দেখতে পারলেন একটা খবর আজকে বানালাম, যে খবরটা নতুন পালাম যে হালিমের মধ্যেই 60 গোশ দেওয়া হয়, যে 60 দিয়ে বানানো হয় সেই 60টা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। 60টি গোশ, এই গোশ দিয়েই বানানো হয় হালিম। আপনারা দেখতে পারলেন যে কোন গোশ হালিমের মধ্যে দিয়ে হালিম বানানো হয়। গরুর নর্মাল হালিম যারা বানায় তাদের জন্য এই গোশটা মনে হয় না ভাই? হ্যাঁ, নর্মাল হালিম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সম্মানিত দর্শক, হালিম খাবেন অবশ্যই যাচাই বাছাই করে খাবেন, কারণ নর্মাল গোশ আর ভালো গোশ এটা দেখতে হবে, জানতে হবে, জেনে শুনে খাওয়াই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।